পুরো বিশ্ব যখন একদিকে, চীন যেন ঠিক অন্য গ্রহের দেশ। অন্যান্য দেশে একটি ভবন নির্মাণ করতে যেখানে 1 বছর সময় লাগে, চীনারা সেটি মাত্র 1 মাসে সম্পন্ন করেন। উচ্চগতির রেলপথ নির্মাণ থেকে শুরু করে আকাশচুম্বী ভবন বা গোটা শহর তৈরি, সব ক্ষেত্রে চীনের নির্মাণ গতি চমকে দেওয়ার মতো। প্রশ্ন হলো, চীন কিভাবে এত দ্রুত এসব কিছু তৈরি করছে এবং গোপনে কি প্রযুক্তি ব্যবহার করছে তারা? চীনের নির্মাণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রি ফেব্রিকেশন। এই পদ্ধতিতে প্রকল্পের কিছু অংশ একটি নিয়ন্ত্রিত পরিবেশে প্রস্তুত করা হয় এবং পরে সেগুলোকে নির্মাণ সাইটে নিয়ে আসা হয়। এটি হতে পারে সেতুর উপাদান, রেলওয়ের অংশ, এমনকি পুরো ভবনের ফ্লোর। প্রকল্পের অধিকাংশ উপাদান কারখানায় তৈরি হয় এবং পরে সরাসরি সাইটে আনা হয়। এই প্রক্রিয়া একাধিক অংশে একই সঙ্গে কাজ করার সুযোগ দেয়, ফলে উপকরণের জন্য অপেক্ষা করতে হয় না। মডুলার নির্মাণ পদ্ধতির সাইটে সময়ের প্রয়োজন কমে যায়। উদাহরণস্বরূপ, চীনের ফার্স্ট নির্মাণ প্রকল্পগুলোতে একাধিক তলার বিশাল ভবন প্রায়শই পূর্বে প্রস্তুত করা হয় এবং কয়েকদিনের মধ্যে সাইটে স্থাপন করা হয়। চীনের নির্মাণ কর্মীরা রাত দিন পালা করে কাজ করে। যখন অধিকাংশ দেশ রাতে বা সপ্তাহান্তে নির্মাণ বন্ধ রাখে, চীনা শ্রমিকরা তখন 3টি শিফটে কাজ করেন। এই নিরবচ্ছিন্ন কাজের ফলে প্রকল্পগুলো দ্রুত অগ্রসর হয়। বৃহৎ কর্মী বাহিনীর পাশাপাশি চীন একটি কার্য সরবরাহ চেন তৈরি করেছে, যা প্রয়োজনীয় উপকরণ সময় মতো সরবরাহ নিশ্চিত করে। এর ফলে কাজের গতি ব্যাহত হয় না। চীনা প্রকৌশলীরা নির্মাণ প্রক্রিয়া তদারকি করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং 3D মডেলিং, নির্মাণ সাইট তদারকি, অগ্রগতির ট্র্যাকিং এবং সম্ভাব্য সমস্যা চিহ্নিত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া চীন বড় আকারের যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় সরঞ্জাম ব্যবহার করে, যা টানেল, কংক্রিট ঢালা এবং ইস্পাত উৎপাদন প্রক্রিয়া দ্রুত করে তোলে। উদাহরণস্বরূপ, তাদের সেতু নির্মাণের যতগুলো সম্পূর্ণ স্প্যান মাত্র কয়েকদিনে স্থাপন করে ফেলতে পারে। চীনের অবকাঠামো নির্মাণের দ্রুততার আরেকটি গোপন ট্রিক্স হল মডুলার নির্মাণ। এই পদ্ধতিতে ভবনের বড় অংশগুলো মডিউল আকারে পূর্বে প্রস্তুত করা হয়। কারখানায় তৈরি হওয়া এই মডিউলগুলো পরে নির্মাণ সাইটে নিয়ে আসা হয়, যার ফলে এগুলো দ্রুত স্থাপন করা যায়। এতে সময়, অর্থ, পরিশ্রম সবকিছুই ম্যাজিকের মতো কমে যায়। গতি অগ্রাধিকার হলেও চীন টেকসই নির্মাণ পদ্ধতির দিকে নজর দিতে শুরু করেছে। তারা তাদের অবকাঠামো প্রকল্পগুলোতে সবুজ প্রযুক্তি অন্তর্ভুক্ত করছে, যেমন সৌরশক্তি, স্মার্ট গ্রিড এবং পরিবেশ বান্ধব উপকরণ। এটি শুধুমাত্র বাসিন্দাদের জীবনযাত্রার মান বাড়াচ্ছে না, বরং দীর্ঘমেয়াদী উন্নতিতেও ভূমিকা রাখছে। চীনের দ্রুত এবং কার্যকরী অবকাঠামো নির্মাণের পেছনে রয়েছে শক্তিশালী সরকারি সমর্থন, আধুনিক প্রযুক্তি, প্রিফ এবং দক্ষ শ্রমিক। তাদের পরিকল্পনা ও গতির উপর ফোকাস, মানের উপর আপোষ না করা এবং নির্মাণের ক্ষেত্রে সম্ভাবনার সীমাকে চ্যালেঞ্জ করাই মূলত তাদের সাফল্যের মূল কারণ। অন্য জাতির জন্য চীনের এই মডেলটি দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর জন্য অনুকরণীয়। উন্নত বিশ্বে অনেকেই চীনের এই মডেল অনুসরণ করে সাফল্য পাচ্ছে। এই কৌশলগুলোর কিছু প্রয়োগ করে অন্যান্য দেশগুলো দ্রুত ও কার্যকরী অবকাঠামো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের পেজটি ফলো করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।